সকাল 10টার মতো, আর আমি চলেছি রামকৃষ্ণ মঠে। এটা হচ্ছে কাকুরগাছি রামকৃষ্ণ মঠ, যোগদান যেটাকে বলা হয় সেখানে। তোমরা আমার চ্যানেলে এর আগেও দেখেছো আর একটা যোগদানের ব্লগ আছে, মিনি ব্লগ। তবে এই ব্লগটা হচ্ছে একটু বড় ব্লগ হবে। তো আমি এখন একটা রিক্সায় উঠে পড়েছি, আর ডেস্টিনেশনে গিয়ে তাহলে দেখা হচ্ছে। তো আমি এটা ফুলবাগানের পাশ থেকে যাচ্ছি, ওই বড় পার্কের পাশ দিয়ে। এখানে অনেক রকম রাস্তা আছে আসার জন্য। তোমরা চাইলে কাকুরগাছি মোড়ে নামতে পারো, নেমে ওখান থেকে অটো বা রিক্সা বা হেঁটেও তোমরা চলে আসতে পারো। আর কাকুরগাছি মোড়টা আসবে এই দিক দিয়ে, আর আমি আসছিলাম এই পিছন দিকে এই রাস্তাটা দিয়ে, মানে এই পার্কটার রাস্তা দিয়ে, যেহেতু প্রফুল্লচন্দ্র পার্কের পাশ থেকে আসছিলাম। তো আমি যেহেতু কলেজ এসেছিলাম ফুলবাগানে, তো আমি ফুলবাগানের ওখান থেকেই একটা রিক্সা ধরে নিয়েছি। ওই রিক্সাওয়ালারা মোট ওই 70 টাকা মতো ভাড়া নেবেন, ওনারা পৌঁছে দিয়ে যাবেন। আর যদি আমি কাকুরগাছি থেকে ধরি তাহলে কত ভাড়া নেবে? 30। ঠিক আছে, তাহলে কাকুরগাছি থেকে যদি নেই তাহলে 30 টাকা মতো ভাড়া, 25-30 টাকার মধ্যে নেবে। আপনাকে যদি বেশি বলা হয় আপনারা বার্গেনিং করে নিতে পারেন, মানে মোটামুটি 25-30 টাকার মধ্যে কিন্তু কাকুরগাছি মোড় থেকে চলে আসতে পারেন। আর ফুলবাগান থেকে যদি আপনারা কেউ আসেন তাহলে সেক্ষেত্রে 70 টাকা ভাড়া নেবে। কিন্তু রামকৃষ্ণ যোগদান মঠের সামনে এখন দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট। আমি বাকিটা তোমাদের ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের, মানে যোগদানের টাইম। রামকৃষ্ণ মঠ অনুযায়ী সব টাইমিং হয়, কিন্তু রামকৃষ্ণ মঠ যোগদানের সময়সূচিটা এখানে হচ্ছে দর্শনের সময় সকালবেলা 6:30 থেকে 11:30, আর বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 7:30। মানে ওই আরতির পরপরই কিন্তু এখানে বন্ধ হয়ে যায়। তাহলে চলো গেট থেকে ঢোকা যাক। কিন্তু মনটা ভালো হয়ে যাবে। এখানে চারপাশে এত গাছপালা, আর এখানে পুকুরে কিন্তু যেমন মাছও আছে, বিকেলবেলা কিন্তু হাঁসও চড়তে দেখা যায়। আমি দেখছি যদি এখন হাঁস থাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে ফুল গাছগুলো দেখো কত সুন্দর, খুব ভালো। এখানে কিন্তু তোমরা লেডিস টয়লেট বা জেন্টস টয়লেটও পেয়ে যাবে নির্দিষ্ট জায়গায়। আর তার পাশেই কিন্তু আছে জুতো ঘর। তো আমি এখন জুতো ঘরে জুতোটা রাখবো। আর এখানে কিন্তু সমস্ত সিসিটিভি সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। আমি এখন এখানটা জুতোটা রাখলাম, রেখে আমি এবার মেন মন্দিরের দিকে যাব। তো তোমরাও চলো তাহলে আমার সঙ্গে। আর এটা হচ্ছে বিবেকানন্দ বালক সংঘ, দেখে নাও। এখানে যারা থাকেন, মানে যারা আর কি সন্ন্যাসী আছে, ওনারা হয়তো ওখানে থাকতে পারেন। এখানে কিন্তু গেস্টদেরও থাকার ব্যবস্থা আছে, আমি ঘুরে ঘুরে তাও দেখাচ্ছি। আর এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মেন মন্দিরের আশপাশটা। কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো, তাই না? সো এখানে কিন্তু এই যে এই দিকটা হচ্ছে দীক্ষা ঘর, এটা হচ্ছে দীক্ষা ঘর। এটা হচ্ছে এই ঘরে কিন্তু দীক্ষা দেওয়া হয় মানুষজনকে। আর এটা হচ্ছে মঠের অধ্যক্ষ যে ঘর, এটা মঠের অফিস ঘর। এখান থেকে কিন্তু আমাদের প্রসাদের কুপন কাটতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্রসাদের কুপন কেটে নিয়েছি অলরেডি। আর এই দুটোই হচ্ছে মঠের অফিস, ঠিক আছে? তোমাদের কিন্তু কুপন কাটতে হলে 9টা থেকে 10:45 মধ্যে খাবারের কুপন কেটে নিতে হবে, তারপরে কিন্তু হয় না। আর ওটা কিন্তু মঠ অফিসেই দেওয়া হয়। মঠ অফিসটা হচ্ছে ঠিক ঠাকুর মন্দিরের পাশটা এরকম জায়গায় আছে মঠ অফিস। তোমরা এদিকে এলেই দেখতে পেয়ে যাবে মঠ অফিসটা এইদিকেই আছে। এখানে এসে আমার এই দিদার সঙ্গে পরিচয় হলো। দিদা খুব মিষ্টি একটা দিদা। তো তুমি কিছু বলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলো। খুব মিষ্টি মেয়ে, আমার ভালো লাগছে। আর তুমি এগুলো কাজে সেজন্য উৎসাহীর জন্য আরও ভালো লাগছে। সবচেয়ে কথা যে মঠ মন্দিরে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমরাও রামকৃষ্ণ দীক্ষিত, আশা রাখি, প্রার্থনা করি ঠাকুরের কাছে তুমিও একদম দীক্ষিত হয়ে যাবে। এটাই। ঠিক আছে, জয় ঠাকুর। এই যে আপনাদেরকে বলছিলাম না হাঁসের কথা, এই যে এখানে কিন্তু প্রচুর হাঁস আছে। কোথায় দিচ্ছে? ওই তো ওখানে দিচ্ছে। খালি পায়ে আছে, জুতো পরে না।
হ্যাঁ, আর এখানে হচ্ছে অনুষ্ঠান হল, যা কিছু অনুষ্ঠান এখানে হয় সেটা হচ্ছে এই অনুষ্ঠান হলে হয়। এখন হলটা বন্ধ আছে। এখানে হচ্ছে রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং বেদান্ত সাহিত্য। তার মানে হচ্ছে এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের, প্রত্যেক রামকৃষ্ণ মঠেই থাকে তার একটা শোরুম বা আপনার লাইব্রেরি টাইপের, যেখান থেকে আপনি বই কিছু সংগ্রহ করতে পারেন। এখানে আমি আপনাকে দেখাই রামকৃষ্ণ মঠ জগদ্দান। এটা হচ্ছে শোরুম, বিভিন্ন ভাষার রামকৃষ্ণ, বিবেকানন্দ, বেদান্ত সাহিত্যের বই, যোগ দর্শন, ধ্যানের বই, শিশুদের মানুষ নির্মাণ ও চরিত্র গঠনের বই, ভজন, বেদপাঠ, স্তোত্র, ভাষণ ইত্যাদি সিডি, ভিডিও, আপনি সব রকম কিছুই পেয়ে যেতে পারেন, ক্যালেন্ডার, ধূপ, ছবি, বিভিন্ন রকম। তো ভেতরে গিয়ে আমি চেষ্টা করছি ব্লগটা কন্টিনিউ করার, কারণ বুঝতেই পারছেন এটা একটা ঠাকুরের জায়গা, তো সব জায়গায় সিসিটিভি অ্যালাউ থাকে না, মানে ক্যামেরা অ্যালাউ থাকে না। তো দেখা যাক। এখানে বইয়ের কাউন্টারগুলোতে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের গীতার বই আছে, ভগবদ গীতা সহ আরও বিভিন্ন রকমের এই রোগগুলোতে আছে। আর এগুলোতে বিভিন্ন ধরনের গল্পের বই, মানে ঠাকুরের মায়ের জীবনী সম্বন্ধের বই, মা কী কী বলেছেন, বিভিন্ন রকমের বই আছে। তা এছাড়াও গানের বই পেয়ে যাবে, বাচ্চাদের গল্পের বই। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বই তোমরা সংগ্রহ করতে পারবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে না বিভিন্ন ভাষায় বলতে তোমরা বেঙ্গলি আর ইংলিশে তো এটা পেয়েই যাবে। এখানে অনেক বই, যারা হয়তো বাংলাটা বুঝতে অসুবিধা আছে তারা ইংলিশের ভার্সানটা পেয়ে যাবে সেম ভার্সানে। আর আমার পক্ষে স্পেসিফিকভাবে দেখানো সম্ভব না বইগুলোকে, তাও আমি এই রুমটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানেও তো তোমাদের ইংলিশ বইয়ের কথা বলছিলাম, তো এখানে কিছু ইংলিশ বইয়ের কালেকশন আছে ঠাকুর মায়ের জীবনী সম্পর্কে। তো দেখো তোমরা, আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব, কারণ বেশি ক্যামেরা করাটা আমার পক্ষে ওখানে সম্ভব হয়নি। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের বাচ্চাদের বই আছে, তাতে এই সঙ্গীতমালা আছে, আনন্দ লহরী আছে, এগুলো হচ্ছে গানের বই। তো আমি এই সুরবিতানটা নিয়েছিলাম একটা এখান থেকে, তো বেশ ভালোই। এখানে মূলত বাচ্চাদের কালেকশন আছে, ছবি দেখে দেখে যাতে বাচ্চাদের পড়তে অসুবিধা না হয়, তো এইসবই আর কি। আর এই জায়গাটা, এই রোডটা আমার খুব পছন্দের। এখানে ছোট ছোট মিনি বুক আছে, যেখানে আর কি মানে ছোট ছোট জীবনেরই কথা লেখা আছে, যেগুলো খুব ভালো লাগে। তো লাস্টবার তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এখানকার মেন মন্দিরের ভিতরটা, এরম প্লেস আছে। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের ভিতর আমি বেশি ক্যামেরা করতে পারলাম না, তো এতটুকুই রইল তোমাদের জন্য। কৃষ্ণ মিশনে মানে এখানে যে অনুষ্ঠান সূচি আছে সেগুলো এখানে দেওয়া আছে। সামনেই আছে 30শে জুন 2024 রবিবার বিবেকানন্দ সভাঙ্গন 5:30 আছে। আর এছাড়াও হচ্ছে এইগুলো আছে। এবার আমি একদিকে চলে আসি। এটা হচ্ছে 2024-এর পুরো অনুষ্ঠান সূচিটা দেওয়া আছে। আমি ক্লোজ করছি, যতটা সম্ভব দেখানো যায় আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এছাড়াও আপনারা এখানে এলে এখান থেকে ওই চার্ট যদি চান অফিস রুম থেকে ওরা চার্ট দিয়ে দেবেন, আপনারা বাড়িতে সংগ্রহ করে নিয়ে রাখতে পারেন। আর তাছাড়াও এখানে এরকম দেওয়া আছে যে 2024-এ কী কী অনুষ্ঠান সূচি আছে, প্রিভিয়াসগুলোও দেওয়া আছে, যেগুলো আপকামিং সেগুলোও দেওয়া আছে এখানে। প্রচণ্ড রোদ বাইরে, চারদিকটা আমি তাও একবার ঘুরে আপনাকে দেখাতে বললাম। এখানকার মধ্যে পুকুরের এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। এখানে চারপাশে গাছপালা লাগানো আছে। এখন বাজে দুপুর 12টা মতন, আর আশ্রমের ভোগ বিতরণের সময় হয়ে গেছে, তাই আমাদের একে লাইন করতে বলা হলো। তো আমরা লাইনের দিকেই যাচ্ছিলাম, কিন্তু বলা হলো যে আমাদের যাতে একটু আমরা হাতটা ধুয়ে লাইনে আসি। তো আমি এখন যাচ্ছি হাত ধোয়ার জন্য। এই দিকটা দিয়ে গেলে হাত ধোয়ার একটা কল পড়বে, তো দেখা যাক। তো এই দিকে আছে, তো আমি এখানে গেলাম।
এখান থেকে আমি হাতটা ধুয়ে নিলাম। তো এবার যাওয়া যাক আস্তে আস্তে। এবার আমরা চলে এসেছি যেখানে হচ্ছে প্রসাদ কক্ষ, যেখানটাকে বলে প্রসাদ খাওয়া যাবে। তো এখন আমি প্রসাদ কক্ষর দিকে যাচ্ছি। তো এখানে এসেই দেখি আমাদের জল পাতা, তার সঙ্গে একটু মায়ের প্রসাদ দিয়েই রেখে দিয়েছেন ওনারা। হচ্ছে এই দিকটা হচ্ছে পার্কিং লট আছে। আপনারা যদি কেউ 4 চাকায় বা 2 চাকায় যেতেই ট্রাভেল করুন না কেন, এই দিকটা কিন্তু পার্কিং জোন। দাঁড়ান আমি বলছি, এই দিক থেকে গিয়ে পার্কিং করতে হয়। ওই দূরে হয়তো দেখা যাচ্ছে 2-1টা গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে। তো সবাইকে আজকের ব্লগটা এত অবধি, টাটা জানিয়ে সবাইকে আমি এখানে ব্লগটা শেষ করছি। দেন মেন মন্দিরটা দেখাই, মেন মন্দিরটা দেখি আপনাদের ব্লগটা শেষ করছি। এটা হচ্ছে মেন মন্দির এখান থেকে। তো সবাইকে টাটা।